আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে আসতে পারতেছি না। আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি, প্রতিবাদী সৈনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। ঈদ ঈদ চলে গিয়েছে, কিন্তু ঈদ মুবারক। কারণ ঈদের আনন্দটা আমরা ঈদের পরে এক সপ্তাহ ভাগাভাগি করে নেই। এক সপ্তাহ থাকার কারণে আমি ঈদ মুবারক জানিয়েছি। তো প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা রাখি করোনার এই কঠিন পরিস্থিতিতে আপনাদের কারো ভালো থাকার কথা নয়, আমি নিজেও ভালো নেই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে করোনা মহামারীকে কেন্দ্র করে যে লকডাউন দেওয়া হয়েছে বাংলাদেশে, সেই লকডাউনে আমরা সবাই কঠিনভাবে দিন যাপন করছি। কারণ বিশেষভাবে এদেশের রিক্সাওয়ালা ভাইয়েরা এবং এদেশের মাজলুম শ্রমিক, যে মাজলুম জনতা রয়েছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ। কারণ তারা না পারতেছে ইনকাম করতে, না পারতেছে পরিবারের জন্য খাবার জোগাড় করতে। ইতিমধ্যে আমরা অনেক কিছু নিউজ পেয়েছি, যেই নিউজগুলোর মধ্যে পেয়েছি, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা তাদের পরিবারের চাহিদা মেটাতে না পেরে আত্মহত্যা করেছে। তো এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক একটি নিউজ এবং ঘটনা। কারণ আমরা ইতালির দিকে তাকাই, ইতালিতে সরকারিভাবে জনগণের খাবারের দায়িত্ব নেওয়া হয়েছে। যেমন লকডাউন দেওয়া হয়, তেমন জনগণকে খাবার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তো এই দিক দিয়ে জনগণের কোনো চিন্তা করতে হয় না, ওষুধ সব কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। তো আমার দেশের জনগণ যদি অসুস্থ হয় বা খিদায় মরে, আমার দেশের সরকারে কিছু যায় আসে না। তো এদেশ 90% মুসলমানের রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। যেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম 7ই মার্চের ভাষণে এই জাতিকে জাগ্রত করে 9 মাস যুদ্ধ করার পর, সেই স্বাধীন জাতি স্বাধীনতার স্বাদ আজও পায়নি। যেই 7ই মার্চের ভাষণে স্পষ্টভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই এদেশের জনতার অধিকার, আমরা চাই এদেশের মানুষের মৌলিক যে অধিকারগুলা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলোর কথা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন। কিন্তু আজকে আমরা খাদ্য পেয়েছি, আজও ফুটপাতের শত শত মা বোন, হাজার হাজার ভাইয়েরা না খেয়ে মরছে। আজকে আমরা শিক্ষা চিকিৎসা পেয়েছি, করোনার দোহাই দিয়ে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এদেশের জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। এদেশের শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষা না পেয়ে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এদিকেও আমরা কথা বলতে চাই না। এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে গার্মেন্টস শিল্প কারখানা। সেই গার্মেন্টস শিল্প কারখানা থেকে শুরু করে সব প্রতিষ্ঠানেই বন্ধ সরকার এই করোনা লকডাউনে জারি করেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রমিক ভাইয়েরা গার্মেন্টস খোলা থাকার কারণে গার্মেন্টস করবে বলে অফিস করার উদ্দেশ্যে ঢাকায় রওনা দিচ্ছে। এদিকে অনেকটা হেনস্থার শিকার হচ্ছে সরকারি প্রশাসনের মাধ্যমে। তো আমি র্যাবের যে প্রধান এবং সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে অনুরোধ করব, আপনারা একজন গার্মেন্টস শ্রমিককে হেনস্থা করার পূর্বে আপনারা বিজিএমের কাছে যান। কারণ আমাদের কিছু করার নেই। আমরা যারা শ্রমিক রয়েছি, আমরা আপনাদের আইনের চেয়ে গার্মেন্টসের আইনকেই বড় মনে করি। কারণ গার্মেন্টস যখন যা বলবে আমরা তাই মেনে নেব। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। বাট আপনারা বিজিএমের কাছে যান। বিজিএম যদি আপনাদের দাবি মেনে নেয়, আমাদের কিছু করার নেই, আমরাও মেনে নেব। তো এই দিক দিয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে গার্মেন্টস শ্রমিকরা কাজ করতে হয়, আমি অনুরোধ করব বিজিএমকে, আপনি সঠিকভাবে সুষ্ঠু একটা পরিকল্পনা নিয়ে অতি শীঘ্রই প্রতিটি গার্মেন্টস শ্রমিকদের মোবাইলে আপনি মেসেজ পাঠিয়ে দিন, খোলা থাকবে কি না, বন্ধ থাকবে। আর যদি বন্ধ থাকে তাহলে তো ভালো, সরকারি আইন মানা হলো। আর যদি খোলা থাকে তাহলে আমাদেরকে ঢাকায় যাওয়ার একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই ক্ষেত্রে আমি এদেশের
মন্ত্রণালয়ের মধ্যে শ্রম মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা যেমন লকডাউন দিয়েছেন, বাহিরে জানি করোনা পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যেহেতু লকডাউন দিয়েছেন, আপনাদের লকডাউন জনগণ তখন মানবে যখন আপনারা এদেশের জনগণের দায়িত্ব নেবেন। কিন্তু আপনারা যখন জনগণের দায়িত্ব নেবেন না, এদেশের একটি মানুষ যদি করোনা লকডাউনে না খেয়ে মারা যায়, তাহলে জেনে রাখবেন হাসরের মাঠে প্রতিটি লাশের হিসাব আপনাকেই দিতে হবে।